বিয়ে দিনে আমার সে লক্ষ্মীনারী বিধিগুলো এক এক করে সম্পূর্ণ সারতে হবে। তাই বিয়ের বিধি সারার জন্য আমার এক এক ছয়টি বৌমার কাছে গেলাম। যে গো বৌমা, আচ্ছা অমন করে কেন তোমরা সে চুপ করে বসে আছো? চলো এই মুহূর্তে সকলে মিলে গিয়ে লক্ষ্মীনারীর বিয়ের বিধিগুলো আমরা সারি। তাই বৌমারা বলছে, শাশুড়ি মা, আজকে দিনে কি করে আমরা বিয়ের বিধি সারতে যাব? তা কেন আজকে দিনে তো আমরা শুভ কাজে কোনো কাজে লাগবো না। সত্যি তারা শুভ কাজে কি করে কাজে লাগবে? তারা যে বিধবার বেশ পরিধান করে আছে, তারা তো কোনোদিনই শুভ কাজে কাজে লাগবে না। তাই একই আমার ছয়টি বৌমা এই ঘরের কোণে বসে সেই ডুকরে ডুকরে কাটছে। চোখো মা, আজকে দিনে লক্ষ্মীনারীর বিয়ের বিধিগুলো আমরা সারতে যেতে পারবো না মা। তাই বৌমাদের কান্না দেখে আমি চলে আসলাম। কি করব? আমি যে লক্ষ্মীনারীর গর্ভধারিণী মা, আজকে দিনে যদি আমি বিয়ের বিধিগুলো না সারি তাহলে কি হবে? তাই এই মুহূর্তে আমাকে লক্ষ্মীনারীর বিয়ের বিধি সারতে হবে। আকে রাহগণকে নিমন্ত্রণ করতে হবে। ওই না চম্পলা ওই না লাও তো মেরা নিমন্ত্রণ, ওই না আছি বালারে হবে শুভ। মনদা রহো আছি বালারে হবে শুভ বিয়ে। তোমরা এসো এসো বসো গো রহো মুড়ি বালারি করো হি আশীর্বাদ। সর্বজাতির হবন লাও তোমরা নিমন্ত্রণ, কন্যা চম্পলার হবন লাও তোমরা নিমন্ত্রণ। ওই নাই আছি বালারি হবে শুভ বিয়ে গো রহো আছি বালারি হবে শুভ বিয়ে। তোমরা এসো এসো বসো গো রহো মোরে বালারি করো আশীর্বাদ। ওই না না পিতে রহমান লাও তোমরা নিমন্ত্রণ, না ব্রাহ্মণ
ওই না সর্বজাতির গণ লাও তুমি নিমন্ত ওই গো সর্বজাতির গণ লাও তুমি নিমন্ত ওই নাই আছি বালারি হবে শুভ বিয়ে গো দেহ আছি বালারি হবে শুভ বিয়ে এক এক করে চম্পলার সকল রেহগণকে আমার নিমন্ত্রণ করা হয়েছে। এখন শুধুমাত্র যত সে বিধি রয়েছে এক এক করে সমস্ত বিধিগুলো আমায় সারতে হবে। তাই রয়েছে আমার সেই রাজগিরি দাসী। এই মুহূর্তে দাসীদেরকে দেখে যতগুলো বিধি বাকি রয়েছে এক এক করে সমস্ত বিধিগুলো আমায় সারতে হবে। তাই বলছিলাম কি এবারে জামাই এসে কলার গাছগুলো তাড়াতাড়ি এসে চার কোনায় বেঁধে দেব, ততক্ষণ আমি বিধিগুলো সারি নেই। আর জল সাজানোর জন্য বলছি, জল সাজানো হয়েছে কি না। জল সাজাতে গেলে 5 জন কি 7 জন তোমরা এসে জল সাজতে চলে যাও। কোথায় রাহগণ? জয় রানীমা। প্রণাম হয় রানীমা। আশীর্বাদ করি মা। শোনো রাহ, আজকে দিনে লক্ষ্মীনারের বিয়ে। হ্যাঁ। আর এভাবেই তোমরা যদি চুপ করে সেই চম্পলা রাজপ্রাসাদে চুপ করে বসে থাকো তাহলে আজকে দিনে বিয়ের বিধিগুলো আমি কি করে একে একে সারবো বলো? তাই তো। তাই বলছিলাম কি দেরি না করে হ্যাঁ এই মুহূর্তে লক্ষ্মীনারের বিয়ের বিধিগুলো সারতে হবে। কুলোতে করে ধান নিয়ে আসো। প্রণাম হয়। আশীর্বাদ করি মা। বলেন ছোট্ট দাসী, হ্যাঁ আমি বলছিলাম কি সকল রেহগণকে নিমন্ত্রণ করা হয়েছে। হ্যাঁ তাই এখন অনেক বিধি বাকি রয়েছে। প্রণাম হয় রানীমা। আশীর্বাদ করি মা। তাই কুলোতে করে ধান নিয়ে আসো। এই মুহূর্তে আমরা ধান ভাঙা বিধি শুরু করব। বেশ বেশ, চলুন আমরা ধান ভাঙা বিধি শুরু করি। ওই না ধান ভাঙতে যাব আমরা কোনি কোনি মরলের বাড়ি, কোনি কোনি মরলের বাড়ি। ওই না ধান ভাঙতে যাব আমরা আমরা যে ধান ভাঙতে যাব, হ্যাঁ তবে সর্বপ্রথমে কার বাড়িতে যাব বলো? কার বাড়ি যাব নাম তো জানা নেই রানীমা। বলি সিপাই, ও সিপাই। রানীমা, মনোবাবুকে ডেকে নাও। ঠিক আছে। কোথায় মনোবাবু? আপনি আমাদের আসর আসবেন। মনোবাবু যেখানে থাকুন। ওই না ধান ভাঙতে যাব আমরা মনোবাবুরি বাড়ি, ওই না মনোবাবুরি বাড়ি ধান ভাঙতে যাব আমরা।
আচ্ছা তাপস বাবুর নাম, মনোবাবুর নাম যে বললাম, হ্যাঁ মনোবাবু কোথায়? রানীমা, আমাদেরকে ধান ভাঙতে দিবে না দিবে না? মনোর বাড়িতে আমরা সব শেষে ধান ভাঙবো, বুঝতে পারলেন? তাহলে আমরা সর্বপ্রথম যাব এই বাড়ির জামাই তাপস বাবুর বাড়ি যাব। তাপসের বাড়ি? হ্যাঁ, বেশ। অনেক অনেক দূর থেকে এসেছে, ওনার বাড়িতে আমরা ধান ভাঙতে যাব। বেশ বেশ, তাই চলো। টোটো রিজার্ভ করে যাবো, টোটো ভাড়া দিবে, ধান ভাঙা দক্ষিণে দিবে, বুঝেন না? অবশ্যই। হ্যাঁ, ওই না ধান ভাঙতে যাবো আমরা তাপস বাবুরি বাড়ি, ওই না তাপস বাবুরি বাড়ি, ধান ভাঙতে যাবো আমরা গো। আর কোথায় আছো তাপস বাবু? আর কোথায় আছো তাপস বাবু? দেখা করো তুমি গো, ধান ভাঙতে যাবো আমরা গো। রানীমা বলুন। চলুন আগে আমরা যাব কালু বাবুর বাড়ি। কালু বাবু হ্যাঁ, ধান ভাঙতে দিবে তো কালু মনোবাবু বাবু? এখানে বসুন, মনোবাবু একটু বসুন না, একটু সময় বসে থাকেন। দাসী, কালু বাবুর বাড়িতে দিয়ে ধান ভাঙতে যাব? হ্যাঁ নিশ্চয়ই আমাদেরকে ধান ভাঙতে দিবে। হ্যাঁ, যেহেতু বাড়ির মালিক নিমন্ত্রণ করেছে। বেশ বেশ, তাহলে হ্যাঁ। চলো। চলুন। ওই না ধান ভাঙতে যাবো আমরা কালু বাবুরি বাড়ি, কালু বাবুরি বাড়ি, ধান ভাঙতে যাবো আমরা গো। আর কোথায় আছো কালু বাবু? কোথায় আছো কালু বাবু? দেখা করো তুমি গো, ধান ভাঙতে যাবো আমরা গো। আচ্ছা কালু বাবুর যে নাম বললাম, এসে এখনো দেখা করলো না আসলে? ওই কালু বাবু, বন্ধু কালা চাল কি মায়া লাগাইছো। ওই কালু বাবু, ওই কি কালু? কত? এটা কি কালু বাবু? হ্যাঁ, যা আছে আছে 40 টাকা। যা কালু বাবুর নাম প্রথমে বলেছেন, কালু বাবু সাইড করে গেছে, বুঝলেন? বেশ বেশ। হ্যাঁ? আরো আছে? কালু বাবুজি আমাদের এই ধান ভাঙার সময় দক্ষিণে দিয়ে গেলেন। 40 টাকা দিয়েছেন ধান ভাঙার, সে বাবুর সে। আর 2 টাকা দক্ষিণে দিয়েছেন রানীমা। বেশ বেশ, তাই যে তার জন্য মনোবাঞ্ছা পূর্ণ করে। হ্যাঁ। তাই আমি এবার তাপস বাবু, এই চতু পুজো তৃণয়নী মা ওই তাপস মনসার বাবু বলছি। খালি পকেটে হাত ঢুকাচ্ছে, বাইর করছে। একবার কত? কত দিচ্ছে? হ্যাঁ? না না না, 50 টাকা। হ্যাঁ, কত? বাড়ির জামাই, হট কলা গাছ বাঁধবো হবে, আর আমি ভাট ঘরটা। পরে 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 বিয়ে আছে। না, পরে হবে না। পরে আছে, বিয়ে আছে, অনেক কিছু দান যৌতুক আছে। দান যৌতুক আরো আছে না? দান আছে, অনেক কিছু আছে। জামাই বাবু গো, আমার দিকে নজর দিও না। ও জামাই বাবু গো, আমার দিকে নজর দিও না। দিদি আমার জানলে পরে করবে গন্ডগোল। ও দিদি আমার জানলে পরে করবে গন্ডগোল। ও জামাই বাবু গো, আমার দিকে নজর দিও না। ও জামাই বাবু গো, আমার দিকে নজর দিও না। 50 টাকা। 50 টাকা দিয়েছি। বেশ 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 বেশ। আচ্ছা শোনো মা, আচ্ছা শোনো মা,
তাপস বাবু দিয়ে গেল, কালু বাবু দিয়ে গেল। হ্যাঁ, এবার কার বাড়ি যাবো সিপাই? এবার কার বাড়ি যাবো? রানীমা, হ্যাঁ এবার যেতে প্রিয় বর্মনের বাড়ি। প্রিয়, চলেন এবার প্রিয় বর্মনের বাড়ি। ওই না ধান ভাঙতে যাব আমরা বর্মন বাড়ি, ওই না প্রিয় বর্মনের বাড়ি ধান ভাঙতে যাব আমরা। কোথায় আছো প্রিয় বাবু? কোথায় আছো প্রিয় বাবু? এসে করো দেখা, ধান ভাঙতে যাব গো আমরা মনে কর মরলের বাড়ি, ধান ভাঙতে যাব আমরা গো। প্রিয় বাবু, আপনি যেখানে থাকুন, আপনার নাম বলা হয়েছে, আপনি যেখানে থাকুন ধান ভাঙা দক্ষিণ কিন্তু দিয়ে যাবেন। অবশ্যই আসবেন, কিন্তু ফাঁকি দিবেন না। তাহলে এখন কার বাড়িতে যাবে? হ্যাঁ প্রিয় বাবু আসবে, হয়তো কোথাও আছে, ভিড়ের জন্য আসতে পারছে না। এবার কার বাড়ি যাবো সিপাই? কার? প্রিয় বাবুর সহযোগিতা করেছে তো? প্রিয়া না জানা জানা যা রে আমাকে ছেড়ে 500 টাকা না দিলে। ধরো নয়, সবাইকে দেখা পাবে, ইউটিউব চলছে, কি দেখা পাবে, এদিকে ঘুরো, কত আছে? 100 টাকা দিছে। যাক প্রিয় বাবু 100 টাকা ধান ভাঙা দক্ষিণে দিয়েছেন। সত্যি হ্যাঁ, এই যে আপনার জন্য সবার হাততালি পড়ছে। প্রিয় বাবুজি 100 টাকা খুব দিয়েছে। সুন্দর লোক, ভালো লোক। এই যে আসর এসে দিয়ে গেল কিনা, এই যে ইউটিউবটা দেখছেন কিনা, এটা সারা জীবন যতদিন বেঁচে থাকবে সবাই দেখতে পাবেন। এই যে ইউটিউব চলছে, এখানে সবাই দেখতে পাবেন কে দিচ্ছে না দিচ্ছে। তাহলে এখন কার বাড়িতে হ্যাঁ, যাবে? তাই তো বলছি, এবার কার বাড়ি যাবো রানীমা বলুন? সিপাই কার বাড়িতে যাব বাবা এখন? উজ্জ্বল বর্মন, উজ্জ্বল বর্মন। চল ওই না ধান ভাঙতে যাব আমরা উজ্জ্বল বাবুর বাড়ি, ওই না উজ্জ্বল বাবুর বাড়ি ধান ভাঙতে যাব আমরা গো। কোথায় আছো উজ্জ্বল বাবু? কোথায় আছো উজ্জ্বল বাবু? এসো তাড়াতাড়ি ধান ভাঙতে যাব আমরা। এ নিজে সাজেন পুরাতন। যাক, মনে হয় উজ্জ্বল বাবু এসেছে। আপনি উজ্জ্বল বাবু? বাহ, খুব সুন্দর। তা সে উজ্জ্বল বাবু 100 টাকা ধান ভাঙা দক্ষিণা দিয়ে গেছেন। বাহ, খুব সুন্দর। এই আসর এসে দিচ্ছেন কেনা, এটা আপনাদের, আপনি যদি মরেও যান আপনার 14 গোষ্ঠী সবাই দেখতে পাবে। এই যে ইউটিউবে দিয়ে গেলেন কিনা, এটা দেখতে পাবে, সবাই দেখতে পাবে। যান, ঠিক আছে। এবার কার বাড়ি যাবো সিপাই? শঙ্কর বর্মন, এই পাশের বাড়ি যে শঙ্কর বন, এবার রানীমা এবার শঙ্কর বর্মনের বাড়ি যাবো। ওই না ধান ভাঙতে যাব আমরা শঙ্কর বাবুরি বাড়ি, ওই না শঙ্কর বাবুরি বাড়ি ধান ভাঙতে যাব আমরা গো। ধান ভাঙতে যাবো গো আমরা, মনে কর মরলের বাড়ি। শঙ্কর বাবু, শঙ্কর মানে ভোলানাথ। এই যে দেখো কোথায় ঘরে শঙ্কর বসে বাবু? বসে দেখছে। জালাঙ্গা দিয়ে দেখছি।
ওই শঙ্কর বাবু, শঙ্কর মানে ভোলানাথ। ভোলে মেরে यार को मिला दे, मेरे यार को मिला दे। দেন জানালাটা খুলে এবার ডাং ডাং করে দিল সব। দাও বলে শঙ্কর বাবু দিয়ে যাবেন ধান ভাঙা দক্ষিণা। আপনার বড় মুখ করে নাম বলেছে ছেলেগুলা, না কি বলে বন্ধু, সবাই নাম বলেছে, কিন্তু কে ফাঁকি দিবেন না। সে ভাই এবার কার বাড়ি যাবো? কি বলে ওর ছেলে, ওর ছেলে কি না? মনতোষ, পঙ্কজ। হ্যাঁ শঙ্কর বাবুর ছেলে, ওই যে জানলা দিয়ে হাত বাড়িয়েছে, টাকা 500 টাকা দিছে মনে হয়। কত দিছে? যাও নিয়ে আসো। আসছে। এবার কার বাড়ি যাব? শঙ্কর বাবু কত দিয়ে দিচ্ছে বলা যাচ্ছে না। এবার সিপাই কার বাড়ি যাব? আর নাম যাই না, শুনে নাও। এবার হিরু বর্মনের বাড়ি যাবে। হিরু, রানীমা চলুন হিরু বর্মনের বাড়ি। ওই না ধান ভাঙতে যাবো আমরা হিরু বাবুর বাড়ি, ওই না হিরু বাবুর বাড়ি, ধান ভাঙতে যাবো আমরা গো। রানীমা, হয়তো শঙ্কর বাবুর ছেলে মনে হয়, তাই না? হ্যাঁ। হ্যাঁ, এই যে 100 টাকা দিয়ে গেল ধান ভাঙা দক্ষিণা। বেশ বেশ, তারপরে হিরু বাবুর নাম বলেছেন না? হিরু বাবুর তো নাম বললাম, হ্যাঁ হিরু বাবু যেখানে থাকুন, এই যে আসছে, চলে আসছে মনে হয়। মনে হয় চলে এসেছে। হ্যাঁ অনেকগুলো আছে গে, এখানে মেলায় দিছি মানে। হিরু বাবু 500 টাকা ধান ভাঙা, 100 টাকা ধান ভাঙা দক্ষিণা দিয়ে গেছে। বেশ, হিরু বাবু 100 টাকা দিয়েছে। এবার কার বাড়ি যাবো ভাইয়া একবার কহ। হয়ে গেছে এটুকুই, এটা শেষ? হ্যাঁ তাহলে কি আনন্দ করলেন? হাই বাপ, ও সন্তোষ, সন্তোষ বাবুর বাড়ি চলেন। ওই না ধান ভাঙতে যাবো আমরা সন্তোষ বাবুর বাড়ি, সন্তোষ বাবুর বাড়ি, ধান ভাঙতে যাবো আমরা গো। আর কোথায় আছো সন্তোষ বাবু, কোথায় আছো সন্তোষ বাবু, দেখা করো তুমি গো, ধান ভাঙতে যাবো আমরা গো। কোথায় সন্তোষ বাবু? তাড়াতাড়ি আসবেন কিন্তু, দেরি করবেন না। আছে ওই যে হাত দেখাচ্ছে, আছে, আসেন আসেন আসেন। সন্তোষ বাবু আসেন না, খুব ভালো লোক এখানকার, এখানকার লোক যা দেখছি রানীমা, এখানকার লোক অতি খুব সুন্দর, ঠিকই বলেছো মানে দাসী। তুলনা নাই আর কি। হ্যাঁ এই যে, হ্যাঁ ঠিক, হ্যাঁ ঠিক আছে। এই যে 100 টাকা দিলেন সন্তোষ বাবু ধান ভাঙা দক্ষিণা, ঠিক। হ্যাঁ এটা ঠিক, একবারে সুন্দর। দাসী, যারে বাড়িতে গেলাম ধান ভাঙতে, হ্যাঁ। সবাই আমাদের ধান ভাঙা দক্ষিণা দিল। ঠিক বলেছেন। তবে অনেক বিলম্ব হয়ে যাচ্ছে। হ্যাঁ এখন নিজে রাজগিরে ধান ভেঙে এই মা লক্ষ্মীর কুলো নিয়ে সবারে দাঁড়ে দাঁড়িয়ে যাবে। মন্টু বর্মন, এবারে যে সবাই নাম করছে মন্টু বর্মনের বাড়ি যাবো, চলুন রানীমা। ওই না ধান ভাঙতে যাবো আমরা মন্টু বাবুর বাড়ি, ওই না মন্টু বাবুর বাড়ি, ধান ভাঙতে যাবো আমরা গো। কোথায় আছো মন্টু বাবু? আর
মন্টু বাবু আছে আছে মন্টু বাবু আছে কি? নান্টু ঘটকের কথা শোনা শোনা, অল্প বয়সে করলাম বিয়া বিয়া, পোলা তো নয় সে তো আগুনের গোলারে। কোথায় মন্টু বাবু? এসো বাবা, তাড়াতাড়ি আমাদের ধানভাঙা দক্ষিণে হ্যাঁ। যা। যাক মন্টু বাবু নাই। হ্যাঁ রানীমা, আমি বলছি কি আমাদের এবার আমাদের নিজের গিয়ে ধান ভেঙে নি। চলো দাসী, হ্যাঁ এখন আমরা নিজে গিয়ে আমরা ধান ভেঙে নেব। ও ধান ভাঙো রে সোনারি কামিনী, ও ধান ভাঙো রে, ও ধান ও ধান ভাঙো রে সোনার কামিনী, ও ধান ভাঙো রে। দাসী, হ্যাঁ বলুন। আমি যে ধান ভাঙতে বসেলাম, হুম, তাই ঢেকি কি বলছে জানো? কি বলছে? ওই না ঢেকি উঠিয়া বলে আমি সবার বড়, আমি না থাকিলে ধান কেমনি হবে জড়। ধান ভাঙো রে সোনার কামিনী, ও ধান ভাঙো রে। আরে ঢেকি উঠিয়া বলে আমি সবার বড়, তাই আমি না থাকিলে ধান কেমনি হবে জড়। ও ধান ভাঙো রে সোনার কামিনী, ও ধান ভাঙো রে। কাতরায় আসিয়া বলে আমরা দুটি ভাই, সনকা বেননি ধান ভাঙে আমরা গান গাই। ও ধান ভাঙো রে সোনার কামিনী, ও ধান ভাঙো রে। ওই না কাতরায় আসিয়া বলে আমরা দুটি ভাই, কাতরায় আসিয়া বলে আমরা দুটি ভাই, সনকা বেননি ধান ভাঙে আমরা গান গাই। ও ধান ভাঙো রে সোনার কামিনী, ও ধান ভাঙো রে। দাসী, হ্যাঁ রানীমা, কাতরারা বলছে কি? এদিকে মন্টু বাবু 50 টাকা ধান ভাঙা দক্ষিণা পেয়ে গেছে। বেশ, কাতরা বলছে আমরা দুটি ভাই, আমাদের চেয়ে ঢেকি কি করে বড় হবে? মন্টু বলে বিমল, বিমল বর্মন, দেখ তারিখা বিমল আর মন্টু এখন। তাই কুলো এখন কি বলছে জানো? ওই না কুলায় উঠিয়া বলে আমার নামটি চাপা, সনকা বেলনি ধান ভাঙে আমি করি সাপা। ও ধান ভাঙো রে সোনার কামিনী, ও ধান ভাঙো রে। ওই না কুলায় উঠিয়া বলে আমার নামটি চাপা, ওই না সনকা বেলনি ধান ভাঙে আমি করি সাপা। ও ধান ধান ভাঙো রে সোনার কামিনী, ও ধান ভাঙো। রানীমা, ভাঙো রে, ও ধান ভাঙো রে সোনার কামিনী, ও ধান ভাঙো রে, ও ধান ভাঙো রে সোনার কামিনী, ও ধান ভাঙো রে। রানীমা, বলুন দাসী, সবাই বললো আমাকে তোমাকে যে হ্যাঁ বিমল বাবুর কাছে ধান ভাঙার দক্ষিণে নিতে হবে। বিমল বাবুর কাছে? হ্যাঁ, যাই হোক ধান ভাঙা পর্বটা পার হয়ে গেছে, কিন্তু বিমল বাবু যেখানে থাকুন আপনার নাম সবাই বলছে, কিন্তু ধান ভাঙা দক্ষিণটা দিয়ে যাবেন বিমল বাবু। সবার শেষে সবাই 100 করে দিয়েছে, কমসে কম আপনি 200 টাকা দিয়ে যাবেন। দাসী, তুমি এই মা লক্ষ্মীর কুলো নিয়ে সবারই দাঁড়িয়ে দাঁড়িয়ে যাও, সবাই তোমাকে ধান ভাঙা দেবে। হ্যাঁ রানীমা, আপনি ঠিক বলেছেন, মানে সবার নাম বলা তো সম্ভব নয়। না না, মানে অনেকে আছে, অনেকে তো মনে মনে ভাবছে যে আমার নামটা বললে হয়তো আমি দিতাম। হ্যাঁ এভাবে মানে তার জন্য যে মা লক্ষ্মীর কুলে যাচ্ছে সবাই দিবেন। এই যে দাসী, এই যে ধান ভাঙা দক্ষিণা দেবে তাকে একটু ধান দিয়ে দিবে, যে দক্ষিণা দিবে কি, ঠিক আছে? যাও। রানী বাপের কি বিধি আছে বলুন তো? হ্যাঁ জল ভরে নিয়ে এসছে মনে হয়, জল ভরে নিয়ে আসছে। বেশ, এখন জল সাজানো বিধি হ্যাঁ, বাকি চলুন। রয়েছে। নমস্কার, কি নাম? বিমল বাবু। রানীমা দেখছেন কত সুন্দর বিমল বাবু, কত দিয়েছে? সবাই 100 করে দিয়েছে, বিমল বাবু 150 টাকা ধান ভাঙা দক্ষিণা দিয়েছেন। বাহ বাহ, খুব সুন্দর লোক। আজকের দিনে সবচেয়ে বড় দানি, তাই না? হ্যাঁ, ধান ভাঙা 100 টাকা সবাই দিয়েছে, কিন্তু বিমল বাবু 150 টাকা ধান ভাঙা দক্ষিণা দিয়ে গেছে। বেশ দাসী, হ্যাঁ
তাই মা মানুষের কাছে কামনা করুন যে বিমল বাবু যেন সুখে থাকে, পরিবারকে নিয়ে যেন ঠিক মতো চলতে পারে, এই আশীর্বাদ করে দিন। বেশ, যে আশা নিয়ে দান করেছে বিমলবাবু, তাই চতুর্ভুজ তিনয়নী মায়ের কাছে আমি কামনা করছি তার যেন মনোবাঞ্ছা যেন পূর্ণ করতে পারে, তার ধনী ভাণ্ডার যেন পরিপূর্ণ রাখে, তাই আমি এই মায়ের কাছে কামনা করি। বেশ, এবার রানীমা এবার কি বিধি আছে চলুন তো। চলো এখন এই মুহূর্তে জল শাস্তি যেতে হ্যাঁ হবে। চলুন। ওই না বাতির ঝিলিমিলি ওই না মৃদঙ্গের ঠোকা ওই না জল বরিতে চলে বেনুনি শনে কা ওই না চলো যাই সবাই জলে ভরিতে হ্যালো, চলুন রানীমা। ওই না বাতির ঝিলিমিলি মৃদঙ্গের ঠোকা বাতির ঝিলিমিলি মৃদঙ্গের ঠোকা ওই না জল ভরিতে চলে বেননে সলেকা চলো যাই সবাই জলি ভরিতে আমিরা এ জল না খাবো নাহি বিলাবো এ জল না খাবো নাহি বিলাবো ওই না সে জল দিয়ে মালা নানো পারাবো ওই না সে জল দিয়ে মালা নানো পারাবো জল ভরিতে চলে বেননে সন্দেকা চলো যাই সবাই জলি ভরিতে ও তোমরা এসো এসো বসো গো রেহো পরিবারি করো এই আশীর্বাদ তোমরা এসো গো এসো বসো গো ঘরে মোরে বাজার করো আশীর্বাদ। দাসী, তাই আমাদের জল সাজানো হয়েছে, হ্যাঁ রানীমা। এখন বাকি রয়েছে গন্ধ চুমন করতে, বেশ, তাই সুন্দর করে গন্ধ চুমন করতে হবে। হ্যাঁ আর আমি বলছিলাম কি রে মা, বলুন। যে কলার গাছগুলো বেঁধে দিতে হতো। হ্যাঁ, বাড়ির জামাই আছে কি? বাড়ির জামাই যদি থাকে তো কলার গাছ বেঁধে দিতে হবে। কই বাড়ির জামাই তো আছে, তাপস বাবু আছে। কোথায় তাপস বাবু? কলার গাছ আছে, কলার গাছগুলো বেঁধে দিন তাড়াতাড়ি। চলো দাসী, হ্যাঁ এই মুহূর্তে আমরা গন্ধ চুমন করতে বেশ, হবে। চলুন। ওই না গন্ধ চুমাবো গন্ধ
কিসে ও কি ও হায় রে গন্ধ চুমাবো বলো কিসে ওই না গন্ধ চুমাবো গন্ধ বানিয়া গো গন্ধ চুমাবো বলো কিসে ওই না প্রথমে চুমাবো গণেশের মাঠে তারপরে চুমাবো বালারি ললাটে ও কি ও হায় রে গন্ধ চুমাবো বলো কিসে ওই না প্রথমে চুমাবো গণেশের মাঠে তারপরে চুমাবো বালার ললাটে দেখো তো পাড়ায় আছে সিঁদুরিয়া ভাইয়া সিঁদুরি লইয়া যেন আসে ওই না বিয়ের রাতে বিধির মতে সিঁদুর যেন লাগে ওই না ও পাড়ায় আছে শাখারিয়া ভাইয়া শাখা লইয়া যেন আসে ওই না ও পাড়ায় আছে হলুদিয়া ভাইয়া হলুদি লইয়া যেন আসে ওই না গন্ধ চুমাবো গন্ধ বানিয়া গো গন্ধ চুমাবো বলো কিসে আজকে বিয়ের দিন চলুন আমরা লক্ষিন্দরকে বর বেশি সাজিয়ে বিদায় দেবো চলুন সত্যি বলেছে হ্যাঁ, দাসী চলুন। আজকে লক্ষ্মীদারকে বর বেশে সাজিয়ে বিদায় দেব শুধুমাত্র তার সে জন্মদাতা পিতা হ্যাঁ সুন্দর করে মালা মুকুট পরিধান করে হ্যাঁ। নিয়ে যাবে সেই বিবাহ করতে উজানি নগরে চলো মা চলুন। আরে দেরি না করে এই মুহূর্তে সকলে মিলে গিয়ে লক্ষ্মীদারকে আমরা সুন্দরভাবে সাজিয়ে দেব तड़ी पेला मोर चढ़ल जवानी कब लगनवा लगी हे राजा जी बाजा बाजी की ना बाजी तड़ी पेला मोर चढ़ल जवानी कब लगनवा लगी तड़ी पेला मोर चढ़ल जवानी कब लगनवा लगी हे राजा जी बाजा बाजी की ना बाजी हे सैया जी बाजा बाजी की ना